নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 8 মার্চ 2025 সাল। এই মুহূর্তের যা গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, আবারও দক্ষিণবঙ্গে একটা বড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা 38 ডিগ্রি পর্যন্ত পৌঁছে যেতে পারে আগামী দিনগুলোতে। আগামী 5 দিনের মধ্যে তাপমাত্রা 5 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে, এমন নতুন করে পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে রয়েছে বৃষ্টির পূর্বাভাস। এছাড়া ভারতীয় আবহাওয়া দপ্তর কি বলছেন, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কেমন আবহাওয়ার একটা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে, নতুন কোন সিস্টেম আসছে, সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিও থেকে। অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। এই মুহূর্তে প্রথমেই আমরা জানবো যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি আজ থেকে আগামী 5 দিন বা 7 দিনে কেমন কোথায় থাকতে পারে। প্রথম কথাই হচ্ছে, বৃষ্টির কোনো খবর নেই দক্ষিণবঙ্গে। এটা আলিপুর ওয়েদার অফিস বলছেন যে আগামী 5 দিন দক্ষিণবঙ্গের কোনো জেলাতে বৃষ্টি হবে না। অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনায় বৃষ্টি হচ্ছে না, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে বৃষ্টি হচ্ছে না। এছাড়া ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোতে আগামী 5 দিন কোথাও কোনো বৃষ্টির খবর নেই। পরিপূর্ণভাবে শুকনো আবহাওয়া থাকবে, যেটা খুবই ভালো খবর। এই মুহূর্তে অর্থকরী ফসল আলু তোলার মরশুম চলছে। তাপমাত্রা একটা বড় ফ্যাক্টর হয়ে যাচ্ছে দক্ষিণবঙ্গের জন্য, কারণ যে ঠান্ডা ভাবটা এসেছিল, তাপমাত্রা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি নিচে ছিল কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে। যেটা থাকা দরকার ছিল মোটামুটি সর্বোচ্চটা 32-33, সেটা 30 ডিগ্রির মধ্যে এবং 29 ডিগ্রিও ছিল। সর্বনিম্নটাও 20 ডিগ্রির নিচে, কোথাও বা 20 ডিগ্রি ছিল। তবে আজ থেকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়ার সূচনা হবে। তবে আজকেই আমরা ফিল করতে পারবো না যে প্রচণ্ড তাপমাত্রা বেড়ে যাচ্ছে। আজকে শুরুটা হতে থাকবে, আগামীকাল থেকে আমরা বুঝতে পারবো, কারণ ওয়েদার অফিস বলছেন 5 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে চলেছে আগামী 5 দিনের মধ্যে। তাই যেটুকু আমরা পূর্বাভাস এখনো পর্যন্ত পাচ্ছি, বিশেষ করে রবিবার থেকে তাপমাত্রা আরও ভয়ঙ্করভাবে বাড়বে এবং আস্তে আস্তে তাপমাত্রা পৌঁছে যাবার সম্ভাবনা রয়েছে 12 থেকে 15 মার্চের মধ্যে। বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এই সমস্ত জেলাগুলোর কোনো কোনো অংশে 37 থেকে 38 ডিগ্রি পর্যন্ত পৌঁছে যেতে পারে। পশ্চিম দিকের জেলাগুলোতে যে অবস্থা থাকবে, সেখানেও তাপমাত্রা 37 থেকে 38, কোথাও বা 39 ডিগ্রি পর্যন্ত পৌঁছে যেতে পারে। পশ্চিম মেদিনীপুর রয়েছে, ঝাড়গ্রাম রয়েছে, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এই জেলাগুলোর ক্ষেত্রে এমন একটা পূর্বাভাস রয়েছে। তাই আজকে কলকাতা সহ পার্শ্ববর্তী জায়গায় তাপমাত্রা 32 ডিগ্রি থাকবে সর্বোচ্চ, সর্বনিম্ন 22 ডিগ্রি মতন থাকবে। 1 বা 2 ডিগ্রি বাড়ার সূচনাটা আজকেই হতে চলেছে। পশ্চিম দিকের জেলাগুলো তো আস্তে আস্তে 1 বা 2 ডিগ্রি আজকে থেকেই বাড়তে শুরু করবে। তাই সকালের দিকে যে একটা উত্তর পশ্চিমের ঠান্ডা হাওয়া বইছিল, সেটা আস্তে আস্তে দূরীভূত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অনেকের হয়তো প্রশ্ন রয়েছে যে তাপপ্রবাহের কি পূর্বাভাস রয়েছে। আপাতত সেরকম কোনো খবর নেই। তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে কঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্র এই সমস্ত রাজ্যগুলোর দিকে। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে এবং ঝাড়খণ্ডে এখনো পর্যন্ত লু বওয়া বা গরম হাওয়া, তাপপ্রবাহ বয়ে যাওয়া সেরকম কোনো খবর কিন্তু নেই। ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে, সেখানেও সেই একই পরিস্থিতি। এখনই লু বওয়ার মতন পরিস্থিতি নেই, তবে তাপমাত্রা আগামী 5 দিনে 5 ডিগ্রি বা কোথাও কোথাও 6 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। এই রয়েছে পশ্চিমবঙ্গের একটা সামগ্রিক পরিস্থিতি। সুতরাং এক কথায় আমরা এটাই বুঝতে পারলাম, 10 থেকে 15 তারিখের মধ্যে দক্ষিণবঙ্গে ভয়ঙ্কর একটা পরিস্থিতির সূচনা হতে পারে। প্রচণ্ড অত্যধিক গরম বাড়তে পারে, রোদের তেজ বাড়বে। উত্তরবঙ্গের ক্ষেত্রে কি হতে পারে? উত্তরবঙ্গে রয়েছে বৃষ্টির খবর। আজকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 4টি জেলাতে বৃষ্টির খবর দিয়েছেন আবহাওয়া দপ্তর। আগামীকাল, আগামী পরশু শুধুমাত্র দার্জিলিং, কালিম্পংয়ে বৃষ্টি হবে। কিন্তু আজ থেকে আগামী 4 বা 5 দিনে এখনো যে অন্যান্য জেলা রয়েছে, যেমন রয়েছে কুচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, সেখানে কোনোরূপ বৃষ্টির খবর কিন্তু দিচ্ছেন না আবহাওয়া দপ্তর। পরিপূর্ণভাবে শুকনো আবহাওয়া থাকারই কথা রয়েছে। উত্তরবঙ্গ গরম বাড়তে চলেছে। তো এই উত্তরবঙ্গের জন্য যে আপডেট রয়েছে, আগামী 5 দিনে 4 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়বে, এটা পরিষ্কার করে জানানো হয়েছে। সব থেকে বড় কথা, 12-13 তারিখে আবারও উত্তরবঙ্গের ওপরের জেলাগুলোতে বৃষ্টি আসবে। এর কারণ রয়েছে, একটি নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে চলেছে 9 মার্চ তারিখে। সেই মার্চে যেটা প্রবেশ করবে 9 তারিখে, সেটা আস্তে আস্তে যখন পূর্ব দিকে আসবে, তখন আবার 12, 13, 14 তারিখে উত্তরবঙ্গের ওপরের জেলাগুলোতে পশ্চিমী ঝঞ্ঝার জন্য বৃষ্টির খবর পাওয়া যাচ্ছে।
এবার আপনাদের সঙ্গে শেয়ার করব এই মুহূর্তে কোন কোন সিস্টেম রয়েছে। সিস্টেম বলতে যে আপডেট আমরা পাচ্ছি, বিশেষ করে নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা 9 মার্চ তারিখে প্রবেশ করবে জম্মু কাশ্মীর দিয়ে, যার ফলে 9 তারিখে অতটা প্রভাব পড়ার সম্ভাবনা থাকছে না। প্রভাব পড়তে শুরু করবে 10, 11, 12 এই 3টে দিন। আবার জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বাল্টিস্তান, মুজাফফরাবাদ, হিমাচল প্রদেশ এই সমস্ত জায়গাগুলোতে আবার ঝড় বৃষ্টির দাপট বাড়বে, সঙ্গে কোনো কোনো অংশে তুষারপাত হতে পারে। এছাড়া পশ্চিম রাজস্থান রয়েছে, সেখানে ততটা প্রভাব না থাকলেও পূর্ব রাজস্থান, পশ্চিম উত্তরপ্রদেশ, পশ্চিম মধ্যপ্রদেশ এখানেও হালকা মাঝারি ঝড় বৃষ্টি হতে পারে। সঙ্গে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়ে মেঘলা আকাশ, হালকা মাঝারি বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়া দিতে পারে, এমন একটা সম্ভাবনা কিন্তু পাওয়া যাচ্ছে। তাই সিস্টেম বলতে পশ্চিমী ঝঞ্ঝা। তবে একটি নিম্নচাপের খবর আপনাদের জানিয়েছিলাম, নিম্নচাপটি তৈরি হবার সম্ভাবনা রয়েছে, তবে এখনও তা সম্পর্কে আবহাওয়া দপ্তর সূত্র থেকে এখনও কিছু জানা যায়নি। আরও 2-1 দিন হলে ব্যাপারটা স্পষ্ট হবে, তাঁরা কি জানান সেটা আপনাদের জানাবো। তবে এর সঙ্গে 11 তারিখে দক্ষিণ ভারতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, বিশেষ করে তামিলনাড়ু এবং সংলগ্ন রাজ্যগুলোতে ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে যে আপডেট রয়েছে, মৎস্যজীবীদের সতর্কবার্তা দেওয়া হয়েছে, বিশেষ করে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর, তামিলনাড়ু উপকূল, এছাড়া কমোরিন এলাকা, মালদ্বীপ এলাকা এই সমস্ত জায়গাতে হাওয়ার গতিবেগ থাকবে, সমুদ্র উত্তাল থাকবে, তাই সেখানে কেউ মাছ ধরতে যাবেন না, এমন একটা খবর রয়েছে। 10 তারিখ থেকেই মূলত দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে যেমন উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, এছাড়া রয়েছে তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল, কেরল এদিকে ঝড় বৃষ্টি বাড়বে। 11 তারিখের দিকে বৃষ্টিটা বেশি হবার একটা সম্ভাবনা রয়েছে। ভারতবর্ষের অন্যান্য জায়গায় কি পরিস্থিতি রয়েছে, একদিকে যেমন গরম আবহাওয়া থাকবে গুজরাট এলাকার দিকে, অন্যদিকে তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে গোয়া, কোঙ্কন, এছাড়াও উপকূলীয় অন্ধ্রপ্রদেশের কোনো কোনো জায়গায় গরম পরিস্থিতি প্রচণ্ড বাড়বে, মধ্য মহারাষ্ট্রের বাড়বে, এমনটা পূর্বাভাস কিন্তু পাওয়া যাচ্ছে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে তেমনভাবে বৃষ্টির খবর এখনো পর্যন্ত নেই, তবে কোনো কোনো অংশে অরুণাচল প্রদেশে বৃষ্টির খবর রয়েছে। বৃষ্টিটা বাড়তে পারে মূলত 12 তারিখ থেকে, যখনই পশ্চিমী ঝঞ্ঝাটা যেটা 9 তারিখে ঢুকবে জম্মু কাশ্মীরে, সেটা যখনই পূর্ব দিকে এগিয়ে আসবে তখনই কিন্তু বৃষ্টি বাড়বে। আসামে বাড়বে, অরুণাচল প্রদেশে বাড়বে, মেঘালয় বাড়বে, বিশেষ করে উত্তর পূর্ব আসাম, সঙ্গে রয়েছে অরুণাচল প্রদেশ, এখানে বেশ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সিকিমের দিকে রয়েছে, আর পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে যে রয়েছে সেটা আপনাদের আগেই জানিয়েছি। তাই 12 থেকে 14-র মধ্যে এই সমস্ত রাজ্যগুলোতে বৃষ্টি ধেয়ে আসছে। অন্যদিকে নিচের দিকে যে রাজ্যগুলো রয়েছে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, সেদিকে তেমনটা বৃষ্টির খবর নেই। তবে 12-13 তারিখে কোথাও কোথাও 2-1 পশলা আইসোলেটেড প্লেসে হতে পারে, এমন একটা পূর্বাভাস। আর বাংলাদেশের জন্য যে আপডেট রয়েছে, বিশেষ করে 10 তারিখের পর তাপমাত্রা বাড়তে চলেছে। আজকের পর থেকে বিশেষ করে রবি বা সোমবার থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে, উত্তরাঞ্চলগুলোতেও বাড়বে, দক্ষিণাঞ্চলে চটচর করে বাড়বে, যার ফলে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এছাড়া ঢাকা বিভাগের কিছুটা জায়গায় 35 থেকে 36 বা কোথাও কোথাও 37 ডিগ্রি পৌঁছে যাবার সম্ভাবনা রয়েছে। মার্চ মাসের মাঝামাঝি সময় উত্তরাঞ্চলে তাপমাত্রা বাড়তে চলেছে। বৃষ্টির কোনো খবর রয়েছে কিনা, আপাতত সেইভাবে বৃষ্টির খবর নেই। তবে 10 তারিখ, বিশেষ করে 11 তারিখ রাতের পর থেকে 12-13 তারিখে উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে ময়মনসিংহ, সিলেট, সঙ্গে রংপুরে কোনো কোনো অংশে খুব হালকা বৃষ্টির একটা সম্ভাবনা। তবে সিলেটের দিকে হালকা মাঝারি বৃষ্টি কোনো কোনো এলাকায় হতে পারে, এমন একটা খবর বা পূর্বাভাস আমরা পাচ্ছি। এই আপডেট অবশ্যই আপনাদের হেল্প করবে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।